নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 12ই এপ্রিল 2025 সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেটি সম্পূর্ণ 2 মিনিটের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করব। ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, যারা 2025 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য খুব ভালো খবর। থিওরি প্লাস এমসিকিউ একটি বই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই বইটি বিশদে জানার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের এই বইটি পারচেস করা রিলেটেড বলে দেওয়া হবে। আজকে আমাদের দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 2025 মার্চ মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.96 লক্ষ কোটি টাকা। 2 নম্বর প্রশ্ন বলছে, ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর ম্যানেজিং ডাইরেক্টর এবং হেড অফ কনজিউমার ব্যাংকিং হিসাবে নিযুক্ত হলেন কে? আম্বুল চন্দনা। 3 নম্বর প্রশ্ন আমাদের কি আছে দেখো, ভারতীয় সংস্কৃতি প্রচার করতে 15টি স্থানের নাম পরিবর্তন করল কে? উত্তরাখণ্ড সরকার। 4 নম্বর প্রশ্ন বলছে, ঐতিহাসিক গবেষণা এবং সমাজসেবা অবদানের জন্য উদ্যোগী অ্যাওয়ার্ড এ ভূষিত হতে চলেছেন বিখ্যাত ঐতিহাসিক, তার নাম কি? তার নাম হচ্ছে মাইনা সামি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলছে, জেসিকা পেগুলাকে পরাজিত করে মিয়ামি ওপেন 2025 শিরোপা জিতেছে কে? আরিনা সাবালেঙ্গা। 6 নম্বর প্রশ্ন বলছে, সাম্প্রতিক জিআই ট্যাগ পেল আহমেদাবাদের কি? সৌদাগরি ব্লক প্রিন্ট। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ফ্রি ফাইন রাইস ডিস্ট্রিবিউশন স্কিম চালু করলো কে? তেলেঙ্গানা সরকার। 8 নম্বর প্রশ্ন বলছে, 2025 তাশখান্দ ওপেন আজমল ভোগ মেমোরিয়াল টাইটেল জিতেছে কে? ভারতের নিহাল সারিন এই মেমোরিয়াল ওপেন টুর্নামেন্টটা জিতেছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বলছে, মেন্স হকি হিরো এশিয়া কাপ 2025 আয়োজন হবে কোথায়? বিহারের রাজগিরিতে। সাম্প্রতিক 90 বছর বয়সে মারা গেলেন অভিনেতা, তার নাম কি? রিচার্ড চেম্বারলেইন। এই ছিল আজকে 10টি প্রশ্ন। এরকম ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।